কৃষ্ণপ্রেমী সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কৃষ্ণ সাধনার পথে অগ্রসর হতে চাইলে মনের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত করতে হবে, আর তার জন্য দরকার সর্বদা কৃষ্ণ নাম করা, শ্রীমদ্ ভগবদ গীতার নিয়মিত অধ্যয়ন। কিন্তু ব্যস্ত জীবনে ইচ্ছা থাকলেও সকলের পক্ষে নিয়মিত ভগবদ গীতার অধ্যয়ন সম্ভব হয় না, আর সেই কারণেই আমার এই ক্ষুদ্র চ্যানেলের মহতি প্রচেষ্টা। প্রথম অধ্যায়ের শ্লোক 41। শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতর হেস্যাং লুপ্তপিণ্ড উদক্রিয়া। অর্থাৎ শঙ্কর মানে যে কুলে অবাঞ্ছিত সন্তানাদের সৃষ্টি হয়, নরকায়ৈব নারকীয় জীবনের জন্য অবশ্যই যারা সৃষ্টি হয়, কুলঘ্নানাং যারা কুলের নাশ করে, কুলস্য চ কুল বংশের তারা ঘাত করে, কুল বংশের নাশ করে, পতন্তি পিতর হেস্যাং লুপ্তপিণ্ড উদক্রিয়া। অর্থাৎ সেই বংশের পূর্বপুরুষদের পিণ্ডদান তর্পণ এগুলোর সব লোপ পায় এবং পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হন। এই শ্লোকটির তাৎপর্য হল কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন, আর এই উৎসর্গ সম্পন্ন করা হয় ভগবান বিষ্ণুকে পুজো করার মাধ্যমে। কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলেই সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব হয়। পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফলও আর ভোগ করতে হয় না। যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে শত সহস্র পূর্বপুরুষকে তারা উদ্ধার করতে পারেন। শাস্ত্রমতে পরমেশ্বর ভগবানের সেবার ফলে এই ধরনের পিতৃপুরুষদের প্রতি যে কর্তব্য সেগুলো স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায়। শ্লোক 42। দোষই রেতই কুলঘ্নানাং বর্ণশঙ্কর কারকই উৎসাদন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। দাসই মানে দোষের দ্বারা, এতই এই সমস্ত, কুলঘ্নানাম মানে কুলনাশকদের যারা কুলের নাশ করেন, বর্ণশঙ্কর মানে অবাঞ্ছিত সন্তানাদি, কারকই কারণ, উৎসাদান্তি মানে বিনাশপ্রাপ্ত হয়, জাতি ধর্মা মানে জাতির ধর্ম, কুলধর্মা কুলের ধর্ম, শাশ্বতা মানে সনাতন। অর্থাৎ যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদের সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। এই শ্লোকের তাৎপর্য হল সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থা যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য মানুষের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা। আমাদের জীবনের চরম লক্ষ্য হল ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল দর্শন করা। আর সেই সনাতন ধর্মের যদি ব্যাঘাত ঘটে তবে সমাজে বিশৃঙ্খলতা দেখা যায়। ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্যকে ভগবান বিষ্ণুকে ভুলে যান। শ্লোক 43। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুশুশ্রম। অর্থাৎ উৎসন্ন মানে বিনষ্ট হয়েছে, কুলধর্মানাং যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে, মনুষ্যানাং সেই সমস্ত মানুষেরা, নরকে নিয়তং বাস তারা সর্বদাই নরকে পতিত হয়, ভবতি ইতি অনুশুশ্রম। অর্থাৎ আমি এটা শ্রবণ করেছি, বংশ পরম্পরা অনুসারে আমি শ্রবণ করেছি, হে জনার্দন সেই সমস্ত মানুষেরা সততই নরকে পতিত হন। এই শ্লোকের তাৎপর্য হল বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতকগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়।
যে সবসময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে, তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়, নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। শ্লোক 44। অহো বত মহৎ পাপং কর্তুং ববসিতা বয়ম যদ রাজ্য সুখ লোভেন হত্যং স্বজনম উদ্যত। অর্থাৎ অহ মানে হায়, বত কি আশ্চর্য, মহৎ মানে মহা, পাপম পাপ, কর্তুম মানে করতে, ববসিতা মানে সংকল্পবদ্ধ। অর্থাৎ কি আশ্চর্য, আমরা মহা পাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। বয়ম আমরা, যত যেহেতু, রাজ্য সুখ লোভে না রাজ্য সুখের লোভে, হত্যাম হত্যা করতে, স্বজনম আত্মীয় স্বজনদের, উদ্যত হয়েছি। অর্থাৎ রাজ্য সুখের লোভে আমরা আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্ধত হয়েছি। এই শ্লোকের তাৎপর্য হলো এই যে ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য মানুষে হত্যা করতে দেখা যায়, পাপ অশান্তি বিশৃঙ্খলতা দেখা যায়। কিন্তু ভগবত ভক্ত অর্জুন সর্বদা নৈতিক কর্তব্যের মধ্যে সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেছেন। শ্লোক 45। যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম শাস্ত্রপ্রাণ ধার্তরাষ্ট্র রণি হন্যু তত মে ক্ষেমতরম ভবেত। অর্থাৎ মামা মানে আমাকে, অপ্রতিকারম প্রতিরোধহিত অবস্থায়, অশস্ত্রম নিরস্ত্র অবস্থাতে, শাস্ত্র প্রণয় ধার্তরাষ্ট্র শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা, রণে রণক্ষেত্রে মানে যুদ্ধক্ষেত্রে, হন্য হত্যা করে, তবে মে আমার ক্ষেমতরম অধিকতর মঙ্গল হবে। অর্থাৎ আমাকে নিরস্ত্র অবস্থা প্রতিরোধহিত অবস্থাতে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা হত্যাও করে, তবে তা হবে আমার অধিকতর মঙ্গল। এই শ্লোকের তাৎপর্য হলো এই যে অর্জুন ছিলেন ভগবত প্রেমিক। তিনি কুলনাশ হবে, কুলের বিনাশ ঘটবে এমন কর্ম থেকে দূরে সরে যেতে চেয়েছিলেন। তাই এমনকি এই শ্লোকে তিনি এটাও বললেন, আমাকে নিরস্ত্র অবস্থাতেই ধার্তরাষ্ট্রের অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি হত্যাও করেন, সেটা আমার পক্ষে অধিকতর মঙ্গল। তৎ মে ক্ষেমতরম অধিকতর মঙ্গল শস্ত্র প্রাণায় ধার্তরাষ্ট্র রণে হনু। অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্ররা শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে হত্যাও করে, তবে সেক্ষেত্রে আমার অধিকতর মঙ্গল। শ্লোক 46। এব মুক্তার্জুন শঙ্খে রথপন্ত উপাবিশৎ বিসর্য সসরং চাপং শোক সংবিঘ্ন মানুষ। সঞ্জয় বললেন, এবং মানে এভাবে, উক্তা বলে, অর্জুন এভাবে বলে, শঙ্খে যুদ্ধক্ষেত্রে, রথপন্থে রথের উপর, উপাবেশত অর্জুন একথা বলে রথের উপর উপবেশন করলেন। বিসর্য ত্যাগ করি, সসরম স্বরযুক্ত, চাপম ধনুক বাণ ত্যাগ করলেন, শোকের দ্বারা, সংবিঘ্ন মানে মুহ্যমান হলেন, মানস চিত্তে মনের দিক থেকে তিনি বিষণ্ণিত হয়ে পড়লেন, মুহ্যমান হয়ে রথের উপর বসে পড়লেন, তাঁর ধনুক বাণ ত্যাগ করলেন। এই শ্লোকের তাৎপর্য হল এই, শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন। তিনি আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করতে হবে একথা ভেবে, তাদের হত্যা করতে হবে একথা ভেবে মুহ্যমান হয়ে পড়লেন। তার মন বিষাদগ্রস্ত হয়ে উঠলেন, হাত শিথিল হয়ে উঠল,
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রচণ্ড জ্বালা অনুভব করলেন। তাই তিনি তার ধনুক বাণ পরিত্যাগ করে রথের উপর বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার যোগ্য। দর্শক বন্ধুরা, প্রথম অধ্যায়ের 46টা শ্লোকের মধ্যে আমি সবকটা শ্লোকের আলোচনা ব্যাখ্যা এভাবে সম্পন্ন করলাম। ভালো লাগলে সঙ্গে থাকবেন। আমরা পরবর্তী পর্যায়ে দ্বিতীয় অধ্যায়ের শ্লোকগুলির পর্যালোচনা শুরু করব। নমস্কার।